আসসালামু আলাইকুম বন্ধুরা, পাশে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এই রোজার মোস্ট পপুলার একটি আইটেম, সেটা হচ্ছে পেঁয়াজু। এই পেঁয়াজুটা যতটাই মসমসে হয়, খেতেও ততটা সুস্বাদু হয়। এটা ছাড়া তো ইফতার জমেই না। তো চলুন এবার পেঁয়াজুর রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজুটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নেব, বড় বড় করে কেটে নিতে হবে। আর আদা ও রসুনের পেস্ট 1 চামচ, কিছুটা কাঁচা মরিচ কুচানো আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। আর এখানে আমি নিয়েছি 1 মুঠো মসুর ডাল, সেটা ভিজিয়ে তারপর আধ বাটা করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আর 2 চামচ শুকনো চালের গুঁড়া আর 5 চামচ বেসন দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিব। এই পেঁয়াজুটা বানানোর জন্য একটু বেশি করেই তেল দিতে হয়। তারপর পেঁয়াজুর মিক্সটা হাতের ভিতর নিয়ে চাপ দিলেই পেঁয়াজুর শেপে চলে আসবে, সেটা এক এক করে দিয়ে দিব। এটা বানানোর জন্য সেরকম কোনো কষ্ট হয় না, কোনো রকম কোনো ঝামেলাই ছাড়াই এই পেঁয়াজুটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। একে একে আমার সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের মতো আমার পেঁয়াজুটা লাল করে ভেজে নিব। তারপর 15 মিনিট পর ফিরে আসছে, দেখুন পেঁয়াজুটা লাল হয়ে গেছে। এবার এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। 2 পিঠ আমার সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর উঠিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর আসছে। চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই পেঁয়াজুটা অনেকক্ষণ মশমশা থাকে। আর মশমশা হওয়ার কারণে পেঁয়াজুটা খেতে অনেক সুস্বাদু হয়। দেখুন পেঁয়াজুটা অনেক মশমশা হয়েছে আর ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।